দেখুন আমাদের চাকরি পরীক্ষায় আসা লসাগু এবং গসাগু থেকে আমি এখন টাইপ টুর একটি গণিত নিয়ে আলোচনা করছি। দেখুন কি লেখা আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে। আমরা যে টাইপ 1 এর অঙ্কগুলো করছিলাম ওই জায়গায় লেখা ছিল শুধু এই জায়গাটা এক্সট্রা আসছে এই জায়গায় এখন, ঠিক আছে। আগে ছিল কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক সর্বনিম্ন কত হবে, এই ধরনের একটা আমরা করছি। কিন্তু এই যে 7 ভাগশেষ থাকবে এই জায়গাটা আমাদের টাইপ 2 তে নতুন আসছে। তো দেখেন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, এই যে ক্ষুদ্রতম আমরা টাইপ 1 এ আলোচনা করছিলাম ক্ষুদ্রতম সর্বনিম্ন, এই কথাগুলো থাকলে আমরা লসাগু করব। তেমনি কি লেখা আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তার মানে কি, এই ক্ষুদ্রতম থাকার কারণে এই তিনটার লসাগু হবে আমরা বুঝতে পারছি। আমরা লসাগু করি 12, 16, 18। এটা যদি আমরা লসাগু করি, তিনটাই দেখেন জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার এই জায়গায় আরো দুইটা জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে দিই। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর এটা 9 যেহেতু ভাগ যায় না, 9 9 বসবে। তারপর দেখে নিন আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 3 একে 3, 4 এ ভাগ যায় না, 4 এ 4 বসবে, 3 ত্রিকা 9। এবার আর এই জায়গায় কোনো ভাগ যাইতেছে না, তখন আমরা এটার লসাগুটা হবে 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 3। লসাগুটা কত হয়েছে দেখেন, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48 গুণন 3, 48 যদি আমরা 3 দিয়ে গুণন দিই, 3 8 24 4, আর হচ্ছে 2, 3 4 12 দিয়ে 14, 144। তার মানে আমার এই জায়গায় যদি এই কথাটা না থাকতো তাহলে আনসার হতো 144। কিন্তু এই যে লেখছে 7 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তো 7 যদি আপনার এই জায়গায় লেখা থাকে ভাগশেষ থাকবে, তখন আমাদের যে লসাগুটা বের হবে এটার সাথে আমরা 7 যোগ করে দেব। 144 এর সাথে 7 যোগ করলে 151। আর এই ধরনের অঙ্কগুলো যদি আপনি একদম শর্টকাট করতে চান, আপনি দেখা মাত্র উত্তর দিতে চান, তো এটার সিস্টেম হচ্ছে লসাগু প্লাস ভাগশেষ। এই তত্ত্বটা আপনি মনে রাখবেন। এটা দিয়ে আমরা জাস্ট লসাগু করে আমরা ভাগশেষটা করে দেব। তো আশা করি টাইপ 2 অঙ্কটি আপনারা বুঝতে পারছেন। এভাবে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।